আজ 18-3-2026 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদের সামনে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের আপডেটটি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এখন সন্ধ্যে 7:30 বাজে। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে 1 সেপ্টেম্বর 2025 একটি জাজমেন্ট পাস হয় এবং সেখানে কিন্তু সমস্ত কর্মরত শিক্ষক যারা টেট কোয়ালিফাই করেননি, বিশেষত 1 to 8 ক্লাসের জন্য, তাদের জন্য কিন্তু টেট বাধ্যতামূলক করা হয়। তারপর বিভিন্ন রকম রিট পিটিশন, রিভিউ থেকে শুরু করে MA কিন্তু ফাইল করা হয়, কিন্তু তার কোনো রকম সুরাহা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এইরকম অবস্থায় ত্রিপুরার একটি মামলা আপনারা প্রত্যেকেই জানেন, যার ডায়েরি নাম্বার হচ্ছে 450-51/2024। তো এই যে মামলা, এই মামলার টি কিন্তু টেট মামলা, শিক্ষক মহাশয়দের টেট মামলার সঙ্গে সরাসরি সংযুক্ত। কারণ এই মামলাটি দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের মামলা, যেখানে ত্রিপুরা হাইকোর্ট থেকে সরাসরি বলে দেওয়া হয় যে যখন যেরকম শিক্ষকরা নিযুক্ত হয়েছেন, যে নিয়মের আন্ডারে নিযুক্ত হয়েছেন, বিশেষত 2011-এর আগে নিযুক্ত শিক্ষকদের কিন্তু টেট দেওয়ার দরকার নেই, কারণ তখন কিন্তু এরকম নিয়ম ছিল না। তারপর দ্য স্টেট অফ ত্রিপুরা এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে। তো এই মামলাটা দীর্ঘদিন ধরে কিন্তু পেন্ডিং আছে। গত 16 তারিখের হিয়ারিং হওয়ার একটা কিন্তু কথা ছিল, আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং কথাও দিয়েছিলাম যে যখন যা আপডেট আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমি সেই মামলার আপডেটটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, মামলাটি সরাসরি দেখাচ্ছি আপনাদের একদম সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সন্ধ্যা 7:31 450-51/2024, যেটা ফাইল করা হয়েছিল 27/9/2024 8:18 PM। তো এই যে মামলা দেখুন, সেটা লাস্ট লিস্টেড হয়েছিল 16-3-2026। এখানে বিচারক ছিলেন মাননীয় সম্মানীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সম্মানীয় জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু হয়েছিল। এবার তারপর খুব অল্প সময়ের জন্য কিন্তু হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিং হলেও ফাইনাল কোনো জাজমেন্ট এটার এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ পায়নি। তো এটা কিন্তু আবার একটা ডেট দেওয়া হয়েছে। দেখুন কি বলা হয়েছে না, লিস্ট আফটার উইকস 3, 3 সপ্তাহ পর কিন্তু এটাকে লিস্টেড করতে বলা হয়েছে এবং মোটামুটি একটা টেন্টেটিভ একটা ডেট 14/4/2026 কিন্তু আপাতত দেখাচ্ছে। তো এটাই বলতে পারি যে এটার পরবর্তী ডেট কিন্তু 14/4/2026ই পড়েছে। তো আমরা সেদিকে তাকিয়ে থাকবো 14/4/2026-এ পজিটিভ কোনো আপডেট উঠে আসে কিনা। এটুকুই আপডেট আপাতত শেয়ার করা ছিল, এখানে আর ফার্দার কোনো রকম আপডেট নেই। যদি আসে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।